প্রতি বছরের ন্যায় এই বছরও রবিবার 14 জুলাই থেকে চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসব। এই দিন ভোরে ত্রিপুরা পশ্চিম জেলা পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরে স্নানযাত্রার মধ্য দিয়ে পূজার সূচনা করেন চন্তাই। পুরাতন আগরতলা চতুর্দশ দেবতার মন্দিরে স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হলো এই বছরের খার্চি পূজা ও মেলা। এই বছর রাজ্যের এই ঐতিহ্যবাহী পূজার 264তম বছর। মহা সমারোহে এদিন পূজার সূচনা করেন চন্তাই। এদিন কাকডাকা ঘুরে 14 দেবতার মন্দির থেকে বের করে আনার পর ত্রিপুরা পুলিশের তরফে প্রথমে গার্ড অফ অনার জানানো হয়। এরপর 14 জন দেবতাকে নিয়ে যাওয়া হয় মন্দিরের পার্শ্ববর্তী হাওড়া নদীতে। পুরোহিতদের সঙ্গে পুলিশ বাহিনী ব্যান্ড বাজিয়ে 14 দেবতার স্নানযাত্রায় অংশ নেয়। কয়েক শত বছর ধরে এইভাবে প্রতি বছর শ্রাবণ মাসে পুরাতন আগরতলা 14 দেবতা মন্দিরে বাৎসরিক খার্চি পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। রাজন্য আমলে ত্রিপুরা রাজবাড়ি যখন পুরাতন আগরতলায় ছিল তখন থেকে এই খার্চি পূজা প্রচলন শুরু হয়। পরবর্তী সময়ে রাজবাড়ি বর্তমান আগরতলা চলে এলেও রাজাদের কুল দেবতা মন্দিরে রয়ে যায় পুরাতন আগরতলায় এবং প্রতি বছর খার্চি পূজা উপলক্ষে উৎসব ও মেলার আয়োজন করা হয়ে থাকে। রাজ পরিবারের পুরোহিতকে বলা হয় চন্তাই। রাজন্য আমলে যারা সৈন্যরা খার্চি পূজার সময় চতুর্দশ দেবতাকে গার্ড অফ অনার জানাতেন, এই প্রথা এখনো প্রচলিত রয়েছে। ত্রিপুরা রাজ্য ভারত ভক্তির পর ত্রিপুরা পুলিশ এই মন্দিরের উৎসবের সময় 14 জন দেবতাকে গার্ড অফ অনার জানান। প্রতিদিন এখানে সরকারের তরফে একটি পাঠাবলি দেওয়া হয়ে থাকে। প্রতি বছর এই মেলায় ত্রিপুরা সহ আসাম, পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশ থেকেও পুণ্যার্থীরা আসেন। এই বছরও 7 দিন ব্যাপী মন্দিরে পূজা হবে 14 দেবতার। তার সাথে মন্দির এলাকা জুড়ে বসবে মেলা। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরা রাজাদের কুল দেবতা হলেও 1948 সালে 15 অক্টোবর ত্রিপুরা ভারত অন্তর্ভুক্তির পর মেলার সমস্ত দায়িত্ব বর্তায় রাজ্য সরকারের উপর। সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং যথাযোগ্য মর্যাদার সাথে প্রতি বছর উদযাপিত হয়ে চলছে এই মেলা। 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণকিশোর মানিকের হাত ধরে পুরনো হাবিলিতে সূচনা হয় চতুর্দশ দেবতা পুজো। সেই সাথে আজও এই পুরনো হাবিলিতে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে পুজো। বিশেষ রীতি মেনে শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেবী এবং হিমাদ্রি এই 14 জন দেবদেবী একসাথে পূজিত হন 7 দিন ধরে। আষাঢ় মাসে শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজার সূচনা হয়, চলে 7 দিন। এবং কবে কি থাকছে? কালকে মার অধিবাস পূজা গেছে, মায়ের মুখ ধোয়ানো এবং স্নানযাত্রা রাত্রে 11:30 সময় নিশি পূজা গেছে। আজকে সকাল প্রাতঃ 5:45 গতে মার খার্চি পুজোর শুভ সূচনা এবং মার স্নান করানো, মুখ ধোয়ানো। 7:35 মধ্যে মার স্নান যাত্রা শেষ করে 9:42 মধ্যে খার্চি পূজা সমাপন আমরা করতে হবে। মানে সরকারি পূজা 7 দিনব্যাপী পূজা চলবো। 21 তারিখ মার পাঠ তোলা পূজা, পরে আমাদের খার্চি পূজা সমাপন হবে। আমরা আশাবাদী সমস্ত ভক্তবৃন্দরা মার পূজার ভিতরে অংশগ্রহণ করবেন এবং সুষ্ঠু পরিকল্পনা করে আমাদেরও সাহায্য করবেন, আপনারাও সুন্দরভাবে থাকবেন। আমাদের ডিএম সাহেব এবং আমাদের এমএলএ স্যার আমাদের যথেষ্ট সহায়তা করছেন। ওরা সহায়তা ছাড়া আমরা তো কিছু করতে পারবো না। ওরা যেমন আমাদেরও সাহায্য করে, আমরা যেমন ওদের সাহায্য ভক্তবৃন্দর কাছে আশাবাদী সবার মঙ্গলার্থে পূজাটা করা হয় শান্তি শৃঙ্খলাভাবে, আমরা যেন পূজাটা করতে পারি। নমস্কার। কিরকম আশা রাখছেন, কিরকম দর্শনার্থী হতে পারে এবার আমরা আশা করছি আগের বছর তুলনায় একটু এবার অনেক বেশি লোক হবে, কারণ যা দেখা যাচ্ছে যে মার ভক্ত এখন অনেক বেড়ে গেছে। মায়ের কাছে সবাই প্রার্থনা করে যে মানুষের পড়াশোনা হোক, নিজের গৃহস্থ হোক, যাই হোক, সুষ্ঠু যেমন পরিকল্পনা সবাই করতে পারে, সুষ্ঠুভাবে যেমন থাকতে পারে। আপনার বাবা এই জায়গায় চণ্ডী পাঠক ছিলেন, তারপর পরবর্তী সময় তো আপনি এই জায়গায় সেই স্থানটা নিয়েছেন। কিরকম মনে হচ্ছে মন্দিরে যে সাজ সরঞ্জাম অন্যান্য বছর তো এবার কতটুকু বৃদ্ধি পেয়েছে? বাবা সময় থাকতে যেরকম ছিল এবার এখনো এরকমই, কিন্তু এবার আমরা দেখছি যে মন্দিরের সুষ্ঠু পরিকল্পনা, লাইটিং হোক, রঙের কাজ হোক, সব কিছু মোটামুটি সুন্দর হয়ে গেছে। আমরা এমএলএ স্যারের কাছে অনেক কৃতজ্ঞ এবং অনেক সুষ্ঠু, উনি আমাদের অনেক সাহায্য করেছেন। কালকে রাত্রেও উনি আমার সাথে অনেক কথা বলেছেন। ছোটো দিন তো কটার সময় মূর্তি বের হবে, ওনার মতো তো মানুষ হয় না। আমাদের মেন সেবায় তো ডিএম স্যার কালকে সারা রাত্র ছিলেন আমাদের সাথে, সিনিয়র ম্যাজিস্ট্রেট আছে।
ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।